মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ইশরাক ফি যাতিল্লাহ, আল্লাহর সত্তার সাথে শিরক, অর্থাৎ আল্লাহ নাই, আল্লাহ মানে না, আল্লাহ মানে নাউযুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি শিরক করা, আল্লাহর সাথে, যেটা আমাদের অন্যান্য ধর্মাবলম্বীরা করে, মুসলিম ছাড়া অন্যরা যেটা করে। আরেকটা হচ্ছে ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর সাথে জ্ঞানের সাথে শরীক করা। আল্লাহর কার সাথে শরীক করা? মানে আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে স্বীকার করে, কিন্তু তার জ্ঞানের সাথে শরীক করা, জ্ঞানের সাথে কি করা? অংশীদার করা। আরেকটা হচ্ছে ইশরাক ফি কুদরাতিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহ পাকের যে ক্ষমতা আছে, আল্লাহ পাকের যে পাওয়ার আছে, আল্লাহ জাল্লা জালালুহুর যে সক্ষমতা আছে, এই সক্ষমতার সাথে শিরক করে, এটাকে ইশরাক ফি কুদরাতিল্লাহ বলে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইশরাক ফি যাতিল্লাহ সম্পর্কে। অর্থাৎ দুর্গাপূজা তো এটাই করে, নাকি তারা আল্লাহকে বিশ্বাস করে না? এখন তাদের সম্পর্কে আমি গত জন্য কিছু আলোকপাত করেছিলাম, আজকে আবারও বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, এই গুনাহ ছাড়া যত রকমের গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করার দ্বারা বুঝাইলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর একটা অপবাদ দিল। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বান্দা, গত জুমাতে হাদিস শুনাইছিলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তুমি জেনে শুনে আমি আল্লাহর সাথে তুমি শরীক করিও না, আমার অংশীদার বানাইও না। আর সবচেয়ে বড় গুনাহ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাকের সাথে শিরক করা। কেননা ওয়া হুয়া খালাকাকা, যেই সত্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই সত্তার সাথে শিরক করাই হচ্ছে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিরক থেকে বাঁচতে হবে, কারণ শিরক এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ, আল্লাহ পাক ইচ্ছা করলে যত রকমের গুনাহ আছে সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য শিরক থেকে বাঁচতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 1 নম্বর আয়াত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি মিনাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নীতি মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করা, মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করা, আর আমাদের কার্যকলাপ হচ্ছে মুশরিকদের সাথে সম্পর্ক স্থাপন করা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনুল কারীমে উল্লেখ করে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন যে, বান্দা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মত তোমরা গ্রহণ করবা। আমাদের জাতির পিতা কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের শুধু মুসলমান নয়, যেই ধর্মগুলার মূল একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একত্ববাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলামের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে
যখন উনি দিন প্রচার করতেছিলেন অনেক প্রতিকূল অবস্থা ছিলেন, কেননা তখনকার যুগে সব থেকে বেশি মূর্তি পূজা করা হতো। বলেন না নাউজুবিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন পিতা তিনিও মূর্তি পূজক ছিলেন। বলেন না নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, আপন পিতা মূর্তি পূজা করে, পাড়া প্রতিবেশী মূর্তি পূজা করে, চাচা আপন যারা আছে সবাই মূর্তি পূজক। ওই সম্বন্ধে ওই রকম অবস্থা, ওই রকম সিচুয়েশনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার পিতাকে বললেন সূরা আম্বিয়া 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করে বলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম যখন বললেন ও আমার পিতা, লিআবিহি ওয়া কওমিহি, এবং তার পুত্রদেরকে বললেন, হাযিহি তামাসিল, এগুলা কি, আনতুম লাহা আকিফুন, যেগুলাকে তোমরা আঁকড়ে ধরো, যেগুলা পূজা করতেছো, এগুলা কি, এগুলার ক্ষমতা কি? قالوا وجدنا آباءنا لها عابدين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা উত্তর দিলেন, قالوا وجدنا آباءنا لها عابدين, আমরা দেখেছি আমাদের পিতারা যারা ছিল তারা এরকম ভাবে পূজা করত। বলে না নাউজুবিল্লাহ। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال لقد كنتم وآباؤكم, তোমরাও এবং তোমাদের পিতারা যারা চলে গেছে তারা সবাই ভুলের মধ্যে ছিল। বলেন নাউজুবিল্লাহ। তোমরাও অপরাধ করেছো, তোমরা যে ভরসার মধ্যে আছো, তোমরাও ভরসার মধ্যে আছো, তোমাদের পিতা যে কাজগুলো করে গেছে তারাও ভরসার মধ্যে থেকে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এইটা বলার সুযোগ নাই যে আমার বাপ দাদা করছে আমিও করব। এইটার উত্তর আল্লাহ পাক আগে দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যে আমাদের সামনে যখন সত্য আসবে তখন আর যেটা মিথ্যা, যেটা বানোয়াট, যেটা কোরআন হাদিসে নাই সেটা আমাদের মানার কোনো অপশন নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যেটা করতেছো তোমাদের পিতা যারা করে গিয়েছেন তোমরা সবাই ভ্রষ্ট। বললেন নাউজুবিল্লাহ। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين, স্পষ্ট ভ্রষ্টতা। বললেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মেন্টালিটি এরকম থাকবে আমাদের পিতার মতো, যে আমাদের পিতা যেটা বলে গেছে, যে আমাদের পূর্বপুরুষরা যেটাই করুক না কেন, যদি আমাদের সামনে কোন সত্য জিনিস উন্মোচিত হয়ে যায়, কোন সত্য আমাদের সামনে চলে আসে, আমরা সেটাকে প্রত্যাখ্যান করব না গ্রহণ করব? আমাদের পিতার আদর্শ কি গ্রহণ করব, সেটা যতই হোক, সেটা আমার ইগোতে লাগুক বা আমার মেন্টালিটির সাথে মিলুক বা না মিলুক, আমি সেইটা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, শেষমেশ লম্বা ঘটনা এখান থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এখানে অনেকগুলি আয়াতের ভিতরে বলেন, এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা চলে যাও, আজকে আমি কিছু না কিছু মূর্তিগুলোর ব্যাপারে করব। বলেন না সুবহানাল্লাহ। যখন চলে গেল, ফাজাআলাহুম দুজাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যখন তারা চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের পিতা মূর্তি ভাঙলো আর আমরা মূর্তি করাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আদর্শ মূর্তির সাথে নয়, আমাদের আদর্শ মূর্তির সাথে হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 30 নম্বর আয়াতে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাস যুর। আল্লাহ পাক বলেন, ফাজতানিবু মিনাল আওসান, যত রকমের মূর্তি আছে সবগুলোর থেকে তোমরা বেঁচে থাকো। বলেন না সুবহানাল্লাহ। এটা কত নম্বর আয়াত? সূরা হাজর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাস যুর, তোমরা মূর্তি থেকে এবং মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। বলেন না সুবহানাল্লাহ।
মিথ্যা কথা সম্পর্কে আলোচনা করবো। শুধু এতটুকু আমরা মনে রাখি, এখানে আল্লাহ পাক বললেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, যে মূর্তি থেকে তোমরা বেঁচে থাকো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, খামর মদ থেকে তোমরা বেঁচে থাকো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ খাওয়া, জুয়া খেলা, ওয়াল আনসাব, এবং মূর্তির থেকে যতগুলা খারাপ জিনিস হয়, এবং ভাগ্য নির্ধারণ করার তীর। আগেকার জামানায় ভাগ্য নির্ধারণ করার জন্য তীর ছিল। কি ছিল? আমাদের বর্তমান জামানায় যেটা লটারি আসছে, কি আসছে? লটারির মাধ্যমে কি করা হয়? ভাগ্য নির্ধারণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, এইরকম কাজগুলি হচ্ছে রিজসুম, অপবিত্র, বিনা আমালি শয়তানের, শয়তানের কাজ। কি কাজ? বলেন কি কাজ? মদ খাওয়া কিসের কাজ? বলেন, কথা বলে, মদ খাওয়া কিসের কাজ? ওয়াল মাইসির, জুয়া খেলা কিসের কাজ? এখন যদি কোনো ব্যক্তি আমাদের সমাজে জুয়াও খেলে আবার নামাজও পড়ে, আমরা কি বলবো? সে যে জুয়া খেলে সেটা কিসের কাজ? শয়তানি কাজ। একজন ব্যক্তি আমাদের সমাজে যত প্রভাবশালী হোক, যদি কেউ জুয়া খেলে আমরা বলবো শয়তানি কাজ করে। কথা বলে ঠিক কিনা? আল খামর, যদি মদ খায়, কি বলবো? শয়তানি কাজ। এটা কোনো ভালো কাজ নয়। এটা কার কথা? আল্লাহর কথা। মিনা আমালিশ শয়তান, আমল মানে কাজ, শয়তান মানে শয়তান। এই কাজটা হচ্ছে কিসের কাজ? শয়তানি কাজ। মিনা আমালিশ শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, তোমরা এর থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূর্তির থেকে বেঁচে থাকতে হবে। কি করতে হবে? বেঁচে থাকতে হবে। মুক্তির কোনো শক্তি নাই, মুক্তির কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির কতটা অসহায়, প্রতিমাগুলো কত অসহায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭০ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু। ওহে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমানকে বলে নাই, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলতেছে আল্লাহ পাক ডাক দিয়ে, ওহে মানুষ সকল, দুরিবা মাসাল, আমি একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শ্রবণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। দুরিবা মাসাল, মাসাল মানে উদাহরণ, যেটাকে আমরা মিসাল বলি। এই মিসাল থেকে মাসাল, আমি একটা উদাহরণ পেশ করতেছি, তোমরা এটা মনোযোগ দিয়ে কি করো? শ্রবণ করো। ফাসতামিউ লাহু। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা যারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, যাদেরকে তোমরা আহ্বান করো, যার কাছে তোমরা প্রার্থনা করো, লা ইয়াখলুকু যুবাবা, তারা কখনো কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, একা তো পারবেই না, ওয়ালা বিজতামাউ লাহু, তারা সবাই যতগুলো থাকে, সবাই পুরা পৃথিবী, শুধু বাংলাদেশের নয়, পুরা পৃথিবীর মুক্তগুলো যদি এক জায়গা হয়, তারপরও একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক আরো বললেন, ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআ, আর যদি কোনো মাছি মূর্তিগুলোর থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কত সুন্দর উদাহরণ দিচ্ছেন। ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাব শাইআ, শাইআ মানে কোনো বস্তু, যে কোনো বস্তু। আল্লাহ পাক বলতেছেন যে যদি কোনো মাছি, দুবাবা মানে মাছি, এই মাছি যদি এই মূর্তিগুলোর থেকে কোনো কিছু ছিনিয়েও নিয়ে যায়, এটাকে প্রতিহত করার মতো কোন শক্তি নাই। বলেন না সুবহানাল্লাহ। যারা ডাকে, যাদেরকে ডাকে উভয়ই দুর্বল। বলেন না সুবহানাল্লাহ। যারা ডাকে, যাদেরকে ডাকা হয়, উভয়ই কি? দুর্বল। তাহলে মূর্তিমার উদাহরণ হচ্ছে না, অসহায়। আমরা তার বাস্তব প্রমাণ দেখেছি যে অনেক সময় আমাদের হিন্দু ভাইয়েরা এই মূর্তির সামনে দুধ কলা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছি, কারণ আমার বাড়িতে শিবপুরে আমাদের মন্দিরে অনেক আছে, দেখা যায় যে এরকম দুধ কলা দেয় খাইতে, পরের দিন আসে থেকে কুত্তা খায় ফেলে, তারপরে কিছু করার কি? আপনারা দেখেছেন কি কেউ?
ঠিক মিথ্যা কথা বললাম? এই জন্য মূর্তি থেকে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, আমরা সে তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমাদের এই ইমানগুলি হরণ করার জন্য আল্লাহ পাক আরেক আয়াতের ভিতর বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি শিরক করে, কি করে বলেন না, কি করে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। বলো নাউজুবিল্লাহ। শিরক করলে কি হবে? জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, একদম সহজ অর্থ। ফাকাদ হারামাল্লাহ, তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, আলাইহিল জান্নাহ, জান্নাত। শুধু তাই আল্লাহ পাক আরো বললেন, ওয়া মা লিয-যালিমিনা মিন নাসার, যে বান্দা তুমি শিরক করবা কিয়ামতের দিন তোমার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। শিরক করা যাবে? সন্তানদেরকে শিরক করতে দেওয়া যাবে? আজকে আমাদের এই শিরক করলে দেখেন আমাদের ইসলাম জাহান্নামে যেতে হয়। এই জন্য আমাদের ঈমানকে হরণ করার জন্য প্রত্যেক দিক থেকে ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দেওয়া হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার, এই যে একটা মতবাদ, এইটা ভ্রান্ত মতবাদ এবং কুফরি মতবাদ, এইটা যদি মানে আসলে কেউ মানবে না, যারা বলে তারাও মানে না। কথা বলে ঠিক কিনা? যারা বলে তারা মানে, যারা বলে তারা মানে। আমরা যদি সনাতন ভাইদেরকে বলি যে ভাই তোমরা আমাদের কোরবানির দিনে আসো, কোরবানির দিনে আসো, আমাদের সাথে একটু গোস্ত দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করবো, তারা আসবে? গোস্ত খাবে? খাবে না, তারা খাবে না। ওই যে আজকে আমাদের শুক্রবার ঈদের দিন, হাদিসের ভাষায় শুক্রবার কিসের দিন? গরিবের ঈদের দিন, খুশির দিন। তাহলে আজকে শুক্রবার আমি যদি বলি ভাই আসো আমাদের সাথে নামাজ পড়ো, আসবে? আসছে? কোনো আসছে? আপনাদের কেমন শরম নাই? আপনারা কেমন মুসলমান হলেন যা আপনার সন্তানকে আবার ওখানে পাঠাই দেন? আপনি দেখেন যতগুলি জায়গায় মেলা হয়, দুর্গা পূজা যেখানে হয়, ভাই আমি বারবারই বলতেছি তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ধর্ম তারা পালন করুক। এটা আল্লাহ পাক, এটা আল্লাহ নবী বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সূরা কাফিরুনটা পড়েন, দেখবেন আল্লাহ পাক বলেছে, আল্লাহ প্রস্তাব দিয়েছিল আল্লাহ নবীকে যে আমরা কিছুদিন আপনার ধর্ম পালন করি, আপনি আমাদের ধর্ম কিছুদিন পালন করেন। আল্লাহ নবী বলেছেন যে না, তোমরা তোমাদেরটা, আমি আমারটা, তোমরা তোমাদেরটা পালন করো। আমার কথা কি বুঝে আসছে? তাদের উৎসবে আমাদের যাওয়া যাবে? বলেন যাওয়া যাবে? সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম? সুদের লেখক এটা কি হারাম? সুদের সাক্ষী এটা কি হারাম? এটা যদি আমাদের বুঝে আসে, তো এটা কেন বুঝে আসে না যে যারা শিরিক করে, যারা শিরিকের সহযোগিতা করে, যারা যাদের কারণে শিরিকটা ভালোভাবে জাঁকজমক হয়, সবাই একই গুনাহ। কথা বলেন ঠিক কিনা? সবাই কি এক গুনাহ। এই জন্য আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, পায়ে হাত দিয়ে বলি, খবরদার আপনার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 3 দিন কিচ্ছু খাওয়ান না, কি দরকার মেলার জিনিস খাওয়া লাগবে? আমরা তো ভাই খাই না, তা আপনি কেন বাঁচেন না? এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে বলবেন যে হুজুর সরকার তো মানে না, বায়না ধরে। ভাই বুঝেন না, জাহান্নামের আগুন থেকে বায়না ধরা কি বড় কোনো কাজ? আপনার এই সন্তানরা বায়না ধরার কারণে জাহান্নামে চলে যাবে, আপনি কি এটা সাপোর্ট করবেন? আপনার সন্তানটা বায়না ধরার কারণে যদি বলে যে আমি আগুনটা ধরবো, আব্বু আমি আগুনটা ধরবো, আপনি জানতেছেন ও বায়না করতেছে, কাঁদতেছে, তারপরে কি আপনি বুদ্ধিমান হিসেবে আপনার সন্তানকে আগুন ধরার জন্য নেড়িয়ে দিবেন না আটকাবেন? কথা বলেন, কি করবেন? আটকাবেন। যদি তাই হয় তাহলে এখানে তো ভাই দুনিয়ার আগুনের চাইতেও বেশি পাওয়ারফুল আগুনে আপনার সন্তানটা যাচ্ছে, ধরতে চাচ্ছে, তাহলে আপনি কেন আটকাচ্ছেন না? আপনি কেন এখানে বাহানা দিচ্ছেন যে আমার সন্তানটা বায়না করে? কথা বলেন ঠিক কিনা? জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ভাই তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কারণে, আমাদের যেন, আমাদের আমলের কারণে আমরা যেন ঈমান হারা হয়ে না যাই। আমাদের যুবক ভাইরা যারা আছেন আপনারা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ভাই কোথায় যাচ্ছেন? ভাই আপনি কোথায় যাচ্ছেন? যেখানে গেলে আপনার ঈমান শেষ, যেখানে গেলে আপনার আমল শেষ, সেখানে কি আপনি যাওয়া উচিত হচ্ছে? একটু চিন্তা করেন। শুধু তাই না, কেন সেখানে যাবেন? তারা তো শিরিক করতেছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছে যে তোমরা শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা,
অন্য কারো ইবাদত করবা না। লা তুশরিকু বিহি শাইআ, কোন বস্তুকে তার সাথে শরীক করবা না। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখে অনেক জায়গায় অনেক কথা বলেছেন, শিরকের কথা জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ পাক এক আয়াতে বলে ফেললেন যে তোমরা তাদেরকে ডাকো, তোমরা যাদেরকে ডাকো তারা কি তোমাদের কোনো ভালো কিছু করতে পারবে? সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, যদি আমার যদি কোনো অনিষ্ট আল্লাহ পাক চান, তোমরা তাদেরকে ডাকো, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কোনো উপকার করতে চান, আমার কোনো কল্যাণ করতে চান, তাহলে তোমরা আল্লাহর পরিবর্তে তাদেরকে ডাকো, তারা কি আমার এই কোনো কল্যাণ ঠেকাইতে পারবে? পারবে কি? পারবে না। এই জন্য এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন যে বান্দা তুমি ভাবো, কুল আফারাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, জায়গায় জায়গায় বলেছেন বান্দা তুমি ভাবো, তোমরা যাদেরকে ডাকতেছ, তোমরা তাদেরকে ডাকো, তারা তো আসমান জমিনের সামান্য কোনো অংশীদার নেই। আছে কি? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান জমিনের একমাত্র ইলাহ একজন। কয়জন? একজন। যদি দুইজন থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বললেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাহু মিন ইলাহিন ইল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বাদু মা লা বাদ। যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আরো কোনো ইলাহ থাকতো, আরো কোনো উপাসক থাকতো, যার ভক্তদেরকে নিয়ে আলাদা হয়ে যাইত। কথা বলে ঠিক কিনা? যদি 10 জন থাকতো বা 3 জন যদি কোনো খোদা থাকতো, 3 জনের ভক্তদেরকে আলাদা করে করে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন একে অপরের উপরে প্রভাব বিস্তার করতো। কথা বলে ঠিক কিনা? একজন বলতো আজকে লাগাত বৃষ্টি দেবো, আরেকজন বলবে না বৃষ্টি হবে না, রোদ হবে। কথা বলে ঠিক কিনা? আমরা তো একই তো। এই 5 জন যদি আমরা এক জায়গায় থাকি, 5 জনকে আমরা আল্লাহর কাছে একটাই চাই। কথা বলে আমরা কি একটা জিনিসই চাই? একজন বলবে আল্লাহ বৃষ্টি দাও, একজন বলবে আমার বৃষ্টি দিলে আমার ঠান্ডা লেগে গেছে, আমার গরম দরকার, আমাকে রোদ দাও। কথা বলে ঠিক কিনা? তাহলে কি এই দুনিয়া টিকবে? এজন্য আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আল্লাহ পাক ছাড়া এরা যদি আরো কেউ থাকতো, তাহলে আসমান আর জমিন। আরে ভাই এটা তো সহজ বিষয়। যদি একটা দেশের প্রধানমন্ত্রী 2 জন হয়, সেই দেশটাই তো থাকবে না ঠিকভাবে। কথা বলে ঠিক কিনা? একই পাওয়ারফুল, একই সবকিছু ক্ষমতাধর যদি 2 জন প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, তাহলে কি দেশ থাকবে? কোন দেশ থাকবে? থাকবে না। এজন্য আর 2 দলেই তো থাকবে না। 2 দলেই যদি দেওয়া হয় ভাগ করে, তাই তো থাকবে না। একজন এক জায়গায় চাঁদাবাজি করবে, আর একজন এক জায়গায় চাঁদাবাজি করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ পাকের বরত্বকে জাহির করি, আল্লাহ পাকের বরত্বকে মানি এবং এই শিরক থেকে আমরা বেঁচে থাকি। শিরক মহা বড় অপরাধ। আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। এর মতো জুলুম আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, শুধু আমরা না, আমাদের পরিবারস্থ প্রত্যেকটা সদস্যকে, খাস করে আমাদের সন্তান যারা আছে, ছোট সন্তান, এদেরকে আমরা ভুলেও ওদিকে নিয়ে যাবো না, ভুলেও ওদেরকে আমরা নিয়ে যাবো না। এবং ছোটবেলা থেকে তাওহীদ শিক্ষা দেবো যে বাবা ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে শিরক হয়। যদি আপনি ছোটবেলায় এটা মাথায় ঢুকাইতে পারেন, ও বড় হবে কিন্তু ওখানে জিন্দেগি তো যাবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু ছোট বাচ্চাদেরকে খবরদার, এদেরকে ভুলেও আপনারা নিয়ে যাবেন না, এদেরকে ছোটবেলা থেকে আপনি ঠেকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।